ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকেই ধবল ধুলাই, তাও টি-20 ফরম্যাটে, যে ফরম্যাটে বাংলাদেশ সব থেকে দুর্বল। বাংলাদেশের এতদিনের দুর্বলতা কাটিয়ে বিদেশের মাটিতে টি-20তে হোয়াইট ওয়াশ করার যে দুর্দান্ত গৌরব অর্জন করলো, সেই গৌরব এসেছে বাংলাদেশের তরুণদের হাত ধরে। এই গৌরবের দিন শেষ টি-20 ম্যাচে এক অসাধারণ ঘটনা ঘটল। অসাধারণ ঘটনা দলের জন্য, কিন্তু ব্যক্তি জাকের আলী অনেকের জন্য বেশ দুঃখের ঘটনাই ঘটতে চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই অনেকই হলেন দলের ত্রাতা। মাত্র 16 বলে 17 রানেই থেমে গিয়েছিল জাকের আলী অনেকের ইনিংস। শামীমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন। আম্পায়ার তাকে রান আউট দিলেন, কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেল শামীম তখনও ব্যাট ছোঁয়াতে পারেননি, যখন অনেক ব্যাট ছুঁয়েছেন একই প্রান্তে দুজন। আম্পায়ার ঘোষণা করলেন জাকির আলী অনেক নয়, শামীম আউট। অনেককে ড্রেসিং রুম থেকে আবারও ডেকে পাঠানো হলো। অনেক রাগে দুঃখে যখন ড্রেসিং রুমে ব্যাট ছুঁড়ে মারছিলেন, ঠিক তখন চতুর্থ আম্পায়ার তাকে ডাক দিলেন। তিনি আউট নন, তিনি আবারও খেলতে পারবেন। এই যে আবারও খেলতে পারলেন, শেষ পর্যন্ত 41 বলে 72 রানের অবিশ্বাস্য একটা ইনিংস খেলে তারপরে থামলেন মানে অপরাজিত থাকলেন। দলের রান তখন 189, 7 উইকেটে। 190 রান দরকার ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেটি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ করতে পারেনি বলেই 109 রানে তাদেরকে থেমে যেতে হয়েছে। মাত্র 16.4 ওভারে 109 রানে অল আউট হয়েছে বাংলাদেশ, জয় পেয়েছে 80 রানে। জাকের আলী অনেককে বদলে দিল কে, সেটাও একটা বড় প্রশ্ন। গুরু সালাউদ্দিনের সঙ্গে তার হাস্যোজ্জ্বল এই ছবিটি বলে দেয় জাকের আলী অনেককে বদলে দেওয়ার অন্যতম কারিগর সালাউদ্দিন, যিনি বাংলাদেশে নিযুক্ত হয়েছেন সহকারী কোচ হিসেবে এবং এই সিরিজে নতুন দায়িত্ব পেয়েছেন ব্যাটিং কোচের। অন্যদিকে প্লেয়ার অব দ্য সিরিজ শেখ মাহাদি একাই এই সিরিজে 8 উইকেট নিয়েছেন। শেখ মাহাদির অসাধারণ বোলিং তাকে যেমন আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ে উপরে তুলেছে, তেমনি বাংলাদেশের জয়ের জন্য তার ভূমিকা একেবারে স্পষ্ট করেছে। সব মিলে বাংলাদেশের এই অসাধারণ জয় বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। অভিনন্দন বাংলাদেশ টাইগার ক্রিকেটারদের।